একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করছি এখন থেকে। বাজছে এখন অনেক বেজে গেছে। সব ঘরে কাজ সারতে ব্যায়াম ট্যায়াম করেছি, করে পুজো টুজো করে আর এই বসলাম। আর এখনও টিফিন খাওয়া হয় না আজকে। আর এই যে বিলিঙ্কিটা অনেক কিছু জিনিস ফুরিয়ে গেছিলো, তো সেগুলো সব আনা হলো। অনেক সব জিনিস আনা হলো। হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেছিলো, এই যে হ্যান্ড ওয়াশ নিয়ে এলাম। এটা ঢালতে হবে, কৌটোটা আছে। আমি বললাম এইটা প্যাকেট আনা, ওতে ঢেলে নেবো, বড় কৌটোই আছে। আর এই যে এটা হচ্ছে জামা কাপড় কাচা লিকুইড, ওয়াশিং মেশিনের 2 কেজি। আর আমি খাবো পাউরুটি, ওই জন্য বার করতে এলাম। এই যে দেখি পাউরুটিটা সেকি, আর কিছু করার সময় হবে না। আর বাটার আর কফি খাবো। আর একটা ভ্যাসলিন আনতে দিয়েছিলাম। আর সামনে তো শিবরাত্রি আসছে, আর এই যে ওই জন্যে পুজোর জন্য আমার ঘি, আর এই যে শিবরাত্রির জন্য মধু, ঘি, আর একটা এই এটা কি নিয়ে এসেছি, স্যাভলন। অনেক কিছু, এই গরম পড়ছে তো, বা জামা কাপড় ধোয়া ধুই কোথাও ফট করে কাজে লাগে, এটা খুব দরকারি। তো আর এর আগের দিন তো নিয়ে এসেছি ওই কি নিমাইলই তো নাকি ওটা, ওটা নিয়ে এসেছি। ঘর পর মোচা বা বাথরুমে একটু দেয়া। এই হলো সকালের বাজার। এটা একটা ওই আছে এরিয়ালের, ওতে ঢেলে নেবো। বড় তো ওই জারগুলো খুব সুন্দর এরিয়ালের, ওইগুলো ফেলতে কীরকম লাগে, এত সুন্দর মুখের ছিপিটা উপরে, ওই জন্য ফেলি না। ওতে কিছু আনা টানাও খুব ভালো, ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিলে, একটু গঙ্গা জল আনাও খুব ভালো। ওগুলো এত সুন্দর মোটা একদম, ছিপিগুলো খুব ভালো ছিপি দেওয়া থাকে। তো এই হলো সকালের বাজার। আজকে এমনি কিছু আনা হয়নি, ওইগুলোই। আর আজ তো সোমবার, নিরামিষ। যাই পাউরুটিটা সেঁকে নিয়ে কফিটা করে নিয়ে চলে আসি, 12টা 10 বেজে গেছে। তো চলুন আবার আসছি পরে। যে কফি আর স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি, খুব খিদে পেয়েছে। চলুন তাড়াতাড়ি বানিয়ে খেয়ে নিই। আগে স্যান্ডউইচ আলাদা আলাদা করে নিই, একদম দুটো মাঝখানে দিয়ে আর স্যান্ডউইচ করে নিয়েছি। এই যে ছেলের 4টে, আমার 4টে হয়ে গেল। আর এই যে কফি ছেঁকে নিয়েছি, বলছি দুধটা গরম করে নিয়েছি। এবার এতে কফি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেছে। চলুন নিভিয়ে দিই আর খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। গরম হাতে করে তোলা হয়ে যাবে না, হচ্ছে না। বেশ চলুন। ঠাকুর দর্শন, এই যে সকালবেলার প্রসাদ দেওয়া হয়ে গেছে। পুজো সকালবেলারটা সারা হয়েছে, আবার এক দফা দুপুরে হবে। তো চলুন। আর আজকে দিয়েছি ওয়াশিং মেশিনে কাচতে, ওই যে আওয়াজ হচ্ছে। তো ওয়াশিং মেশিনে কাচা হোক। আওয়াজ হচ্ছে এক দফা। আর সোফায় ছিল, সব গুছানো হয়ে গেছে আগেরগুলো। আবার আজকে এক দফা কাচা হচ্ছে। এই যে খবর দেখতে দেখতে খাবো। তো চলুন কফিটা নিতে হবে। একটা চামচ আনতে হবে। তো
চলুন খেয়ে নিই। তো কফিটা দিয়ে দিয়েছি, সুগার ফ্রি দিয়ে দিয়েছি। এই শীতকাল হয়ে গেল কফি খাওয়া, এবারে চাই খেতে হবে। শীতকালেই কফিটা খাওয়া ভালো, আর নাহলে তো সব গরমের জিনিস, আর গরমে কফি যাদের নেশা কফি খায় অবশ্য, র কফি। আগে রই খেতাম, এখন এই শীতকালটা বলে দুধ খাচ্ছি। এবারে এই গরম পড়বে এবারে আবার আমার ওই লাস্টের পাউরুটিটা খুব ভালো লাগে, উপরেরটা নিচেরটা। অনেকে আবার ওইগুলো ফেলে দিয়ে খায়। ওই কালকে রাত্রিবেলা লঙ্কা তেল করেছিলাম, আর ওতেই সেঁকেছি তো, তলায় লঙ্কার ঝালটা একটা লেগেছে। যে কী দিয়েছিল, লঙ্কা তেল ঝালটা রয়ে গেছে কড়াতে। তো বন্ধুরা খেয়ে নিই, আবার আসছি দুপুরে। সকালবেলা টুকটাক ভিডিও দিয়ে স্টার্ট করে দিলে না। তো বন্ধুরা চলে এলাম সেই সকালে টিফিনের পর। আজকে রান্না হয়েছে কুচকুচ করে অনেকগুলোই। তো কালকে ঝোল ছিল, ভাবছিলাম কিছু করবো না সেরকম, তো আজকে অনেকগুলো আইটেম হয়েছে। শাক হয়েছে। তো ভিডিওটা করতে যাবো কি ফোনের বিয়ে হয়ে গেল। তো যাই হোক, এই যে এক ধার থেকে দেখাই, এই যে মেথি শাক আর বড়ি দিয়ে ভাজা, আর হচ্ছে যে আলু মাখা, আর হচ্ছে এখানে কালকে ঝোল ছিল সেটা বকচই নাকি দিয়ে আর ভেজ দিয়ে ঝোল, আর এখানে উচ্ছে আলু ভাজা আছে, আর এখানে পোস্ত। এই হয়েছে আজকের মেনু, আজ আর কিছু অন্য কিছু নেই। আর এখানে ভাত বেড়ে নিয়েছি, ভাত এই যে ছেলের বেড়ে নিয়েছি, লঙ্কা দিয়ে দিই, খাই যদি ভালো। আর এই যে মটরশুঁটি দিয়ে আলু পোস্ত আজকে কেরম হয়েছে দেখি খেয়ে। তো চলুন, দেরি হয়ে গেছে, খেয়ে নিই। তো বাবু নুনের ডিবিটা খুলে দেয়, এই যেখানে আছে। বসে পার না, বেলা হয়ে গেছে না, এক গাদা পড়ে গেল নুনটা। আগে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিই, কাঁচা লঙ্কা নিই, শাক দিয়ে খাই। মেথি শাক বড়ি দিয়ে আলু আর বেগুন দিয়ে দারুণ হয়, শুকনো শুকনো চচ্চড়ি। মেথি শাকের গন্ধটা এত সুন্দর। আজকে রোদের জোর বেরিয়েছে, বাপরে বাপ, এখনই এত রোদের জোর, পুরো ঠান্ডাটা চলে গেছে। অন্তত দোল পর্যন্ত ঠান্ডা থাকে অন্য সময়, অন্যবারে। এবারে ঠান্ডাটা যেন খুব, অত ঠান্ডা ছিল, হুট করে ঠান্ডাটা কেমন চলে গেল। আর কদিন থাকলে তবে তো ভালো লাগতো। ওই কদিন আমাদের দোষেই গেছে, কদিন ঠান্ডা পড়েছিল, ঠান্ডা ঠান্ডা করছিলাম না আমরা, ঠান্ডা পড়লেও মুশকিল।
আসলে ঠান্ডা পড়লে কী হয়, যাদের কাজকর্ম করতে হয় তাদের, আমাদের সামনের ফ্ল্যাটেই একজন থাকে ভদ্রমহিলা, সে বলছে, আমি একজনকে বলছি, আমার সঙ্গে কথা বলছে, তো বলছি যে এই ঠান্ডা ঠান্ডা করছো কেন? আমি বলছি কী ঠান্ডা পড়েছে, ঠান্ডায় মুশকিল, তাড়াতাড়ি ঘরে চলে যাও। ওরা তাদের লোকের বাড়িতে কাজ করে, তখন 10টা বাজছে। বলছি হ্যাঁ, এত ঠান্ডায় বাইরে থাকলে খুব মুশকিল। তো ভদ্রমহিলা বলছে, এই ঠান্ডা ঠান্ডা করো না, ঠান্ডাটা কদিন থাকতে দাও, ঠান্ডাটা চলে গেলে ভাল লাগে, কদিন এমনি ঠান্ডা থাকেই না। কথাটা ঠিকই বলছে, কিন্তু ঠিক বললে কী হবে, যারা বসে থাকে তাদের সব কাজ লোক করে, তাদের জন্যে খুব আরাম, লেপের ভিতরে ঢুকে বসে থাকবে, খাবে, টুক করে বেরিয়ে আবার ঢুকে পড়লো, ঠিক আছে। কিন্তু এটা ব্যাপারটা কি, আমাদের কাজ করতে হয়। আমার একটাও কাজের লোক নেই, আমার ভাইয়ের ওখানে, ও সব নিজের কাজ করে, ওই 3তলা 4তলা ঘর, বাড়ি সমস্ত নিজে পরিষ্কার, নিজে রান্না, নিজে খাওয়া, হ্যাঁ, আমার মায়ের সেবা করা, সমস্ত ঠাকুর দেবতা সব পাল পার্বণ সব একা হাতে করতে হচ্ছে। আমারও যা, ওরও তা, ওর আবার আরও কষ্ট, অত বড় বাড়িটাকে করতে হয়, আমার শুধু ফ্ল্যাটটা তবু। তো আমাদের কাচাকুচি সব আমাদের নিজেরই মেলা শোলা সব কিছু। তো আমাদের ঠান্ডায় আমাদের একটুতেই কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগে আমাদের কাজ করতে, বাসন ধুতে কষ্ট, ঠান্ডা জলটা বরফের মতো জলটা ঘাঁটতে হয়। উনি বলছেন যে এই ঠান্ডা ঠান্ডা কোনো ব্যাপার। যারা আমার কথা শুনে অনেকের রাগ হবে, কিন্তু কথাটা সত্যিই তো এটা, না? যারা লেপের ভিতরে থাকে তাদের কষ্ট হবে না। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সকালে করেছি আরম্ভ, এক্ষুনি আমার ভর্তি হয়ে যাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা। তো এখনকার মতো বাই বাই। তো ছোটো হলে, মানে ছোটোই, খুব একটা বড় হবে না, তো চলুন।